একটি রাত, যে রাত হাজার মাসের চেয়েও বেশি মূল্যবান, যে রাতে করা একটি আমল ৮৩ বছরেরও ইবাদতের সমান, যে রাতে ফেরেশতারা নেমে আসে আকাশ থেকে পৃথিবীতে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই রাতের জন্য প্রস্তুত? আজকের ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদর কি, কেন এত গুরুত্বপূর্ণ, এর ফজিলত কি এবং এই রাতে কিভাবে নামাজ ও আমল করতে হয়। লাইলাতুল কদর শব্দের অর্থ হল মর্যাদার রাত বা মহিমান্বিত রাত। এটি এমন একটি রাত যা আল্লাহ তাআলা রমজান মাসের শেষ দশকে লুকিয়ে রেখেছেন। এই রাতের বিশেষ মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। এই রাত শুধু একটি রাত নয়, এটি এমন একটি সুযোগ যা একজন মানুষের পুরো জীবনের ভাগ্য বদলে দিতে পারে। লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, এই রাতেই পবিত্র কুরআন নাজিল শুরু হয়। দ্বিতীয়ত, এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। তৃতীয়ত, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। কুরআনে বলা হয়েছে, সে রাতে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের আদেশে সব কাজের জন্য অবতীর্ণ হন। অর্থাৎ এটি এমন একটি রাত যেখানে আল্লাহর রহমত আকাশ থেকে ঝরে পড়ে। লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত হল এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ এই এক রাতের ইবাদত একজন মানুষের পুরো জীবনের ইবাদতের সমান হতে পারে। ভাবুন তো, যে ব্যক্তি এই রাত পেয়ে গেল সে যেন ৮৩ বছরের ইবাদতের সওয়াব পেয়ে গেল। এটাই লাইলাতুল কদরের অলৌকিক রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর খুঁজতে হবে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে, যেমন ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯। অনেক আলেমের মতে ২৭ রমজান হওয়ার সম্ভাবনা বেশি, তবে নিশ্চিতভাবে বলা হয়নি, কারণ আল্লাহ চান আমরা পুরো শেষ দশকেই ইবাদত করি। লাইলাতুল কদরের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নামাজ, কুরআন তিলাওয়াত, দুয়া, ইস্তেগফার ও জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা অন্য সময়ে করতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। লাইলাতুল কদরের জন্য আলাদা কোনো নির্দিষ্ট নামাজ নেই, তবে আপনি পড়তে পারেন তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ ২ রাকাত করে যত ইচ্ছা পড়া যায়। প্রতিটি রাকাতে পড়তে পারেন সূরা ফাতিহা, এরপর যে কোনো সূরা। নামাজের পরে দীর্ঘ সময় দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। দুঃখজনক হলেও সত্য, অনেক মানুষ পুরো রমজান পার করে দেয় কিন্তু লাইলাতুল কদরের জন্য বিশেষ কোনো প্রস্তুতি নেয় না। কিন্তু যে ব্যক্তি এই রাত হারিয়ে ফেলল সে যেন অগণিত রহমত হারিয়ে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ভাবুন তো, একটি রাত যা পুরো জীবনের ভাগ্য বদলে দিতে পারে, যা হাজার মাসের চেয়েও মূল্যবান। তাই এই রমজানে চেষ্টা করুন শেষ দশকের প্রতিটি রাত আল্লাহর ইবাদতে কাটাতে, কারণ আমরা জানি না কোন রাতটি হবে লাইলাতুল কদর। এখন একটি প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি শেষ দশকের প্রতিটি রাত ইবাদত করার পরিকল্পনা করেছেন? কমেন্টে লিখে জানান। আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়।